নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব ইতিমধ্যে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি আজই প্রকাশিত হলো এবং আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু। এইখানে নেভেল সিভিলিয়ান স্টাফে বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই পাস, ডিপ্লোমা পাস, গ্র্যাজুয়েশন পাস যে কোনো যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যেসব চাকরির প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছিল তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। তাই বলছি, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, বয়সসীমা কত চাই, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 2 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে joinindiannavy.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল, ওবিসি, ডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 295 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এখানে এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এক্সাম সিটিতে বলা হয়েছে, এখানে তোমাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতে এক্সাম সেন্টার দেওয়া হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের 3টি সিটি চুজ করার অপশান দেওয়া হবে। এই 3টি সিটির মধ্যে তোমাদের যে কোনো একটিতে তোমাদের পরীক্ষা সেন্টার দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল পোস্টে বলা হয়েছে, এখানে একজন ক্যান্ডিডেটকে একটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ তোমাদের একদিনেই পরীক্ষা নেওয়া হবে। এখানে মোড অফ সিলেকশনে বলা হয়েছে, এখানে তোমাদের অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে, যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দিতে। এখানে অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশন তোমাদের 100 নম্বরের নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর। এখানে মোট 100টি কোয়েশ্চেন থাকবে 100 নম্বরের। এখানে তোমাদের 90 মিনিটের মধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এই অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশন ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে। এখানে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নিয়োগটি করা হয়েছে। এইখানে নেভেল সিভিলিয়ান স্টাফে বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ইন্ডিয়ান সিটিজেন মেল এবং ফিমেলদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি, নন গেজেট, নন মিনিস্ট্রিয়ালে পে ব্যান্ড এজ পার 7 সিপিএসি লেভেল 6-এ 35,400 থেকে 1,12,400 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ বির মধ্যে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হলো চার্জম্যান এমিনেশন ওয়ার্কশপ, এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি। এখানে চার্জম্যান ফ্যাক্টরিতে টোটাল পোস্ট রয়েছে 10টি। এখানে চার্জম্যান মেকানিকের টোটাল পোস্ট রয়েছে 18টি। এখানে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টের টোটাল পোস্ট রয়েছে 4টি। চলো এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেট, নন ইন্ডাস্ট্রিয়ালে পে ব্যান্ড এজ পার 7 সিপিএসি লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এই গ্রুপ সির মধ্যে যে পোস্টটি রয়েছে সেটা হলো ড্রাফটসম্যান কন্ট্রাকশন, এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানে ফায়ারম্যান জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেট, নন ইন্ডাস্ট্রিয়াল পে ব্যান্ড এজ পার 7 সিপিএসি লেভেল 2-এ 19,900 থেকে 63,200 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি ফায়ারম্যানে টোটাল পোস্ট রয়েছে 444টি। এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভারে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেট, নন ইন্ডাস্ট্রিয়াল
পে ব্যান্ড অ্যাজ পার 7 সিপিএসি লেভেল 3-তে 21,700 থেকে 69,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি ফায়ার ইঞ্জিন ড্রাইভারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 58টি। এখানে ট্রেডসম্যান মেটে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেট ইন্ডাস্ট্রিয়াল পে ব্যান্ড অ্যাজ পার 7 সিপিএসি লেভেল 1-এ 18,000 থেকে 56,900 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি ট্রেডসম্যান মেটে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 161টি। এখানে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেট নন ইন্ডাস্ট্রিয়াল পে ব্যান্ড অ্যাজ পার 7 সিপিএসিতে লেভেল 1-এ 18,000 থেকে 56,900 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টি। এখানে কুক জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেট নন ইন্ডাস্ট্রিয়াল পে ব্যান্ড অ্যাজ পার 7 সিপিএসিতে লেভেল 2-এ 19,900 থেকে 63,200 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি কুকে টোটাল পোস্ট রয়েছে 9টি। এখানে মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেট মিনিস্ট্রিয়াল এবং নন ইন্ডাস্ট্রিয়ালে পে ব্যান্ড অ্যাজ পার 7 সিপিএসিতে লেভেল 1-এ 18,000 থেকে 56,900 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে গ্রুপ সি মাল্টিটাস্কিং স্টাফে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি। চলো এবার দেখে নিই এই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে চার্জম্যান এমিউনেশন ওয়ার্কশপ পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে চার্জম্যান ফ্যাক্টরি পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে, অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে চার্জম্যান মেকানিক এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোয়ালিটি কন্ট্রোল অথবা কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা টেস্টিং অথবা প্রুফ ইন দ্য এরিয়া অফ ডিজাইন অথবা প্রোডাকশন অথবা মেনটেন্স অফ ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট অথবা সিস্টেমে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে প্রার্থীকে বিএসসি ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে অথবা ইলেকট্রনিক্সে অথবা ওশিনোগ্রাফিতে এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই যে নিচে 4টি ফিল্ড দেওয়া রয়েছে, এই 4টি ফিল্ডের মধ্যে যে কোনো একটিতে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এইখানে ড্রাফটসম্যান কন্ট্রাকশন পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে 2 বছরের সার্টিফিকেট থাকতে হবে ড্রাফটসম্যানশিপে, অথবা এখানে বলা হয়েছে 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে ড্রাফটসম্যানশিপে, অথবা এখানে বলা হয়েছে আইটিআর সার্টিফিকেট এবং 2 বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে অটোক্যাডের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে ফায়ারম্যান পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে এলিমেন্টারি অথবা বেসিক অথবা অক্সিলারি ফায়ার ফাইটিংয়ের কোর্স থাকতে হবে। এখানে ডিজারেবলে বলা হয়েছে হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে এবং এখানে হাইট মিনিমাম 165 সেন্টিমিটার হতে হবে এবং এখানে চেস্ট নর্মাল 81.5 সেন্টিমিটার হতে হবে, চেস্ট অন এক্সপেনশনে 85 সেন্টিমিটার হতে হবে, ওয়েট 50 কিলো হতে হবে এবং আই সাইড 6/6 নর্মাল ভিজনে হতে হবে। এইখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে এবং এখানে মিনিমাম হাইট 165 সেন্টিমিটার হতে হবে এবং এখানে চেস্ট নর্মাল 81.5 সেন্টিমিটার হতে হবে, চেস্ট অন এক্সপেনশনে 50 সেন্টিমিটার হতে হবে, ওয়েট 50 কিলো হতে হবে এবং আই সাইড 6/6 উইথাউট এনি কারেকশন নর্মাল ভিজনে হতে হবে। এইখানে ট্রেডসম্যান মেটে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআর সার্টিফিকেট থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার পোস্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে হিন্দি অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে।
এখানে কুক পোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল পোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে অথবা ITR সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। তো চলো এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে চার্জম্যান এমিউনেশন ওয়ার্কশপ এবং চার্জম্যান ফ্যাক্টরি পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে চার্জম্যান মেকানিক এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে ড্রাফটসম্যান কন্ট্রাকশন পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর। এখানে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 27 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে ট্রেডসম্যান ম্যাট পেস্ট কন্ট্রোল ওয়ার্কার কুক এবং মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল পোস্টে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এইখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে OBC ক্যান্ডিডেটদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে PWBD ক্যান্ডিডেট গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে বয়সের ছাড় দেওয়া রয়েছে UR ক্যান্ডিডেটদের 10 বছর, OBC ক্যান্ডিডেটদের 13 বছর এবং SC/ST ক্যান্ডিডেটদের 15 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে মেরিটোরিয়াস স্পোর্ট পারসন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর এবং SC/ST ক্যান্ডিডেটদের 10 বছর। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।